আজ আমরা প্রোডাক্ট অফ ভেক্টরস বা ভেক্টরের গুণ সম্পর্কে জানব। ভেক্টরের গুণ দুই রকমের হয়। এক হলো স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ, যেটাকে আমরা ডট প্রোডাক্টও বলে থাকি। আর এক হলো ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট বলে থাকি। দুটি ভেক্টর এ ও বি হলে তাদের স্কেলার গুণ বা ডট প্রোডাক্টকে এ ডট বি দ্বারা এবং ভেক্টর গুণকে এ ক্রস বি দ্বারা সূচিত করা হয়। এখন আসি স্কেলার প্রোডাক্টের কথায়। স্কেলার প্রোডাক্ট, লেট এ অ্যান্ড বি বি টু ভেক্টরস। ধরা যাক এ এবং বি দুটি ভেক্টর। দেন দ্য স্কেলার প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, তবে এ ও বি এর স্কেলার প্রোডাক্টকে আমরা এ ডট বি দ্বারা সূচিত করব। অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই, এবং এটাকে সংজ্ঞায়িত করা হবে এ ডট বি ইজ ইকুয়াল মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। তাহলে যদি এ ও বি দুটি ভেক্টর নেওয়া হয়, তাদের স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণকে আমরা এ ডট বি দ্বারা সূচিত করি এবং সেটাকে সংজ্ঞায়িত বা নির্ণয় করি কিভাবে, তাদের মড এ এবং ইন্টু মড বি ইন্টু কস থিটা, এইভাবে, যেখানে থিটাটা হলো এ এবং বি এই ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ। যদি এ ভেক্টরকে যদি আমরা এ ভেক্টরকে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ এবং a3 k ক্যাপ এইভাবে ধরে নিই, যদি a কে a1 i ক্যাপ a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ এইভাবে এবং b কে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ এইভাবে ধরে নেওয়া হয়, তখন a ডট b বার করার নিয়মটি হলো এই দুটি ভেক্টরের i ক্যাপগুলির সহগের গুণফল যোগ j ক্যাপগুলির সহগের গুণফল যোগ কে ক্যাপগুলির সহগের গুণফল, এইভাবে বার করা হয়। অর্থাৎ এ ডট বি হবে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, অর্থাৎ আই ক্যাপের সাথে যেগুলি সহগ আছে তাদের গুণ প্লাস জে ক্যাপের সাথে যে সহগগুলি আছে অর্থাৎ a2 b2 তাদের গুণ হলো, আবার কে ক্যাপের সাথে সহগ আছে a3 b3 তাদের গুণ হলো। এই গুণফলগুলির যোগফলই হলো এ ও বি এর ডট প্রোডাক্ট। এখন প্রথম যে সূত্রটা আমরা পড়েছিলাম এ ডট বি ইকুয়াল টু মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, সেখান থেকে দেখো সমাধান করলে পাই কস থিটার মান এ ডট বি বাই মড এ ইন্টু মড বি। তাহলে থিটা হবে কসটা সমান চিহ্নের এপারে আসলে কস ইনভার্স হয়, তাহলে কস ইনভার্স এ ডট বি বাই মড এ ইন্টু মড বি। কিন্তু এ ডট বির সূত্র আমরা পেয়েছি এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, আর মড এ হলো রুট আন্ডার এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার, আর মড বি হলো রুট আন্ডার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস বি থ্রি স্কোয়ার। এখানে বলে রাখি আমাদের এই প্রথম যে সূত্রটি এ ডট বি ইকুয়াল টু মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, এবং দ্বিতীয় যে সূত্রটি পেয়েছি এ ডট বি ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, এই দুটি দিয়েই আমাদের যাবতীয় স্কেলার গুণের কাজ হয়ে যাবে। কস থিটা বা থিটার মান নির্ণয়ের এইগুলি জেনে রাখলেই হবে। এই অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখবে, আই ডট আই, জে ডট জে, কে ডট কে এর মান 1 হবে। কেন? কারণ দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু হবে মড আই ক্যাপ ইন্টু মড আই ক্যাপ ইন্টু কস 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি লিখলাম? কারণ আই ক্যাপের সাথে আই ক্যাপের অন্তর্বর্তী কোণ হলো 0 ডিগ্রি। এখন তাহলে আই ক্যাপ যেহেতু ইউনিট ভেক্টর, তাহলে ওর মড ভ্যালুটা 1 হবে। তাহলে 1 ইন্টু কস 0 মান 1, তাহলে তিনটে 1-এর গুণ হলো 1। ওই জন্যই জে ক্যাপ ইন্টু জে ক্যাপও 1 হয়, কে ক্যাপ ইন্টু কে ক্যাপও 1 হয়। আবার যদি আয়ের সাথে জে ডট করি, আই ডট জে ক্যাপ, বা আয়ের সাথে কে ডট করি, বা জের সাথে কে, তাহলে কি দাঁড়ায়? তাহলে দেখো আই ডট জে ইজ ইকুয়াল টু মড আই ইন্টু মড জে ইন্টু কস 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর আর জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষের অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং আই ও জে এর অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি হবে। আর কস 90 ডিগ্রির মান 0, তাই মড আই 1 মড জে 1, কিন্তু কস 90 0 হওয়ার জন্য আই ডট জে ক্যাপের মান হয়ে গেল 0। এরপরে আরেকটা জিনিস মনে রাখবে, এ ডট এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেখো মড এ ইন্টু কস 0 ডিগ্রি। সেখান থেকে আমরা পাই কস 0 মান 1, তাহলে মড এ ইন্টু এ ডট এ ইজ ইকুয়াল টু মডের স্কোয়ার, তাহলে এ ডট এ ইজ ইকুয়াল টু মডের স্কোয়ার লেখা যায়। আবার এটা দেখো যে যদি দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণের মান
90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রি হয় তখন এ ডট বি এর মানটা দেখো মড এ ইন্টু মড বি ইন্টু কস 90 ডিগ্রি হয়। সেক্ষেত্রে কস 90 ডিগ্রির মান 0 হওয়ার জন্য এ ডট বির মান 0 হয়। তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বা অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। সুতরাং যদি এটা বলা থাকে যে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, তাহলে আমরা এটা বলতে পারি যে তাদের ডট গুণটা 0 হবে। অর্থাৎ ইফ টু ভেক্টরস এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার মানে তা লম্ব বা পরস্পর পরস্পরের অন্তর্বর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারবো এ ডট বি ইকুয়াল টু 0। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের অন্তর্বর্তী কোণের মান হবে 0, এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এই সিদ্ধান্তটা মনে রাখবে যখন আমরা অঙ্ক করব এবং বলা থাকবে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, সেক্ষেত্রে আমরা সেখান থেকে এ ডট বি ইকুয়াল টু 0 এটা লিখতে পারি। চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক। যদি এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ থাকে, তাহলে এ ডট বি এবং এ ও বি এর মধ্যবর্তী কোণ কীভাবে বার করব। এক্ষেত্রে আমরা এ ডট বিটা আগে বার করে নিই। এ ডট বি কীভাবে বার করব, আই এর সহগের গুণফল মানে 2 আর 6 এর গুণফল 2 ইন্টু 6 প্লাস জে সহগ 2 আর মাইনাস 3, তাহলে 2 আর মাইনাস 3 এর গুণ করলাম, আর কে সহগ -1 আর বিয়েতে আছে 2, তাহলে -1 ইন্টু 2 ক্যালকুলেশন করে পেলাম কি 4। তাহলে এ ডট বি পেলাম 4। এখন এ ডট বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, আমরা এ ডট বি এর সূত্র কি জানি, এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। সেখান থেকে দেখো এ ডট বি আগেই আমি বার করে রেখেছি 4, তাই এ ডট বি এর জায়গায় 4 বসালাম, আর মড এ হবে রুট আন্ডার আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলির স্কোয়ারের যোগ, অর্থাৎ 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার। একইভাবে মড বি বার করলাম ইন্টু কস থিটা। সেখান দুদিকের ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর থিটা ইজ ইকুয়াল টু পেলাম আমি কস ইনভার্স 4/21। এরপরে আসে ভেক্টর প্রোডাক্টের কথায়। যদি এ ও বি দুটি ভেক্টর হয়, লেট এ অ্যান্ড বি বি টু ভেক্টরস, এ ও বি দুটি ভেক্টর, দেন দ্য ভেক্টর প্রোডাক্ট, তবে তাদের ভেক্টর প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ইজ ডিনোটেড বাই, সূচিত করা হবে বাই এ ক্রস বি। তাহলে এ ও বি দুটি ভেক্টর নিলাম, তাহলে তাদের ভেক্টর প্রোডাক্টকে আমরা এ ক্রস বি দ্বারা সূচিত করব এবং ডিফাইন বাই এবং নির্ণয় করব এই সূত্রটা দিয়ে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এখানে লক্ষ্য করো ডট প্রোডাক্টের আউটপুট সবসময় একটা স্কেলার সংখ্যা, কিন্তু ক্রস প্রোডাক্টের আউটপুট একটা ভেক্টর সংখ্যা, ওই জন্যই নাম হয়েছে ভেক্টর প্রোডাক্ট। আর এই যে আমি লিখলাম মডে, এটা একটা স্কেলার, মড বি স্কেলার, সাইন থিটা এটা একটা সাংখ্যমান মানে স্কেলার, আর এন ক্যাপ মানে হচ্ছে এটা একটা ভেক্টর। এটা কোন ভেক্টর, এটা হচ্ছে সেই ভেক্টর যেটা এ এবং বি যে তলে অবস্থিত সেই তলের উপর লম্বভাবে অবস্থিত একটা একক ভেক্টর। আর থিটা তো আমরা জানি এ ও বি এর অন্তর্বর্তী কোণ, তাই লেখা আছে হোয়ার থিটা বিং দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ থিটা হলো এ ও বি এর অন্তর্বর্তী কোণ, অ্যান্ড এন ক্যাপ এবং এন ক্যাপ বি দ্য ইউনিট ভেক্টর, এন ক্যাপ হলো একটা একক ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন মানে সেই তলের উপর লম্ব, কন্টেইনিং এ অ্যান্ড বি, যেটা এ ও বিকে ধারণ করে আছে। অর্থাৎ এ ক্রস বি পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, মানে এটা আমরা বলতে পারি যে এ ক্রস বি ভেক্টরটা আসলে এ ও বি উভয়ের উপর লম্ব একটা ভেক্টর। অনেক সময় প্রশ্নতে বলবে এ ও বি উভয়ের উপর লম্ব দিকে অবস্থিত ভেক্টর নির্ণয় করো, তখন আমরা এ ক্রস বি বার করলেই হবে। আর যদি বলে এ ক্রস বির অভিমুখে একক ভেক্টর বার করো, তখন একক ভেক্টরের সূত্র ধরে মানে এ ক্রস বি বার করার পর তাকে এ ক্রস বি এর মড দিয়ে ভাগ করে নেব। আচ্ছা, এখন এ ক্রস বি যদি বার করতে হবে কখন, যখন এ কে যদি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ এ থ্রি কে ক্যাপ এবং বিকে যদি বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ এইভাবে প্রকাশ করা থাকে, তাহলে এ ক্রস বি হবে, প্রথমে দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে দেবে ডিটারমিনেন্টের মধ্যে, তারপরে এ ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো এ ওয়ান এ টু এ থ্রি লিখলাম, তারপরে বি ভেক্টরের সহগ আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো লিখলাম বি ওয়ান বি টু বি থ্রি। এবার এই ডিটারমিনেন্টটা ভাঙার নিয়ম কি, আই ক্যাপ ইন্টু, দেখো আই বরাবর যে রোটা আছে এবং আই বরাবর যে কলমটা আছে সেটা বাদ দিলে দাঁড়ায় এ টু এ থ্রি বি টু বি থ্রি, তার ডিটারমিনেন্ট আবার মাইনাস জে ক্যাপ ইন্টু যে বরাবর কলম যে বরাবর রো বাদ দিলে যে ডিটারমিনেন্টটা থাকে এ ওয়ান এ থ্রি বি ওয়ান বি থ্রি,
তার ডিটারমিনেন্ট প্লাস কে ক্যাপ ইন্টু কে বরাবর রো এবং কলাম বাদ দিলে কি দাঁড়ায় A1 A2 B1 B2। এখন এই যে 2/2 ক্রমের ডিটারমিনেন্টগুলো পেয়েছে, এগুলো ভাঙার নিয়ম হলো কোনাকুনি সংখ্যাগুলোর গুণ করে বিয়োগ করা, অর্থাৎ আই ক্যাপ ইন্টু A2 B3 মাইনাস A3 B2 মাইনাস জে ক্যাপ ইন্টু A1 B3 মাইনাস A3 B1 প্লাস কে ক্যাপ ইন্টু A1 B2 মাইনাস A2 B1। এবার একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ হলে এ ক্রস বিটা কী হবে? এ ক্রস বি হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বসিয়ে নিলাম। এরপরে কি করবো, এ ভেক্টরের যে আই জে কে এর সহগগুলো আছে 2 2 -1 সেটা বসিয়ে নিলাম। তারপর বি ভেক্টরের যে আই জে কে এর সহগগুলো 6 -3 2 এটা বসিয়ে নিলাম। নেওয়ার পর এবার আগের নিয়মেই আমি একেবারে করে দিচ্ছি আই ক্যাপ ইন্টু 2 2 4 মাইনাস 3 1 3, তাহলে গুণফলটা কিন্তু +3 এসেছে, আমার বিয়োগ করতে হবে, তাহলে 4 - 3 মাইনাস জে ক্যাপ ইন্টু 2 2 4 মাইনাস -6, তার মানে মাইনাস মাইনাসে +6 আর প্লাস কে ক্যাপ ইন্টু -6 -12, 6 2 12 এসেছে। এটা ক্যালকুলেশন করে পেলাম আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ মাইনাস 18 কে ক্যাপ। এরপরে আসি, যদি থিটার মান 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে এ ক্রস বি সমান সমান কি পাচ্ছি দেখো, সাইন 0 ডিগ্রির মান 0 হওয়ার জন্য এ ক্রস বি এর মান 0 পাচ্ছি, অর্থাৎ থিটা যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু এ ক্রস বি এর মান 0 ভেক্টর। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি ইফ টু ভেক্টরস এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার দেন এ ক্রস বি ইকুয়াল টু নাল ভেক্টর। অবশ্য এর থেকে এই সূত্রটা বেশি কাজে লাগে। মনে রাখবে, যদি দুটো ভেক্টর প্যারালাল, এখানে দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার অর্থ এরা দুজন প্যারালাল বা সমান্তরাল, অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে সেক্ষেত্রে তাদের ক্রস প্রোডাক্টটা 0 হয়, ভেক্টর হয়। এখান থেকে আমরা এইটা এ ক্রস বি ইকুয়াল টু নাল ভেক্টর ব্যবহার না করে বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব যে এ ও বি দুটি ভেক্টর সমান্তরাল হলে ওদের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলি সমানুপাতি হয়, অর্থাৎ A1/B1 ইকুয়াল টু A2/B2 ইকুয়াল টু A3/B3। এই যে সূত্রটা এটা আমরা ব্যবহার করব যখন বলা থাকবে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল। হ্যাঁ, এরপরে চলে আসি, অনেক সময় আমাকে ত্রিভুজ তারপর সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলবে, যেখানে ত্রিভুজের দুটো বাহুর ধরে তাদের ভেক্টরগুলি বলা থাকবে। যেমন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওদের দুটি অ্যাডজাসেন্ট বাহু বা দুটি সন্নিহিত বাহু বরাবর ভেক্টরের গুণফল, মানে এবি প্লাস এসি, এবি ক্রস এসি সরি। আবার যদি একটা সামান্তরিক নেই তার ক্ষেত্রফল হবে দুটি অ্যাডজাসেন্ট বাহু বরাবর ভেক্টর দুটির ক্রস প্রোডাক্টের মড ভ্যালুটা, অর্থাৎ মড এবি ক্রস এডি। আর যদি কর্ণ বরাবর বার করতে হয় তখন হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস প্রোডাক্ট করতে হবে, অর্থাৎ হাফ মড এসি ক্রস বিডি। এবার আসা যাক প্রজেকশন অফ ভেক্টরসের কথায়। এ ও বি দুটো ভেক্টর নিলাম যারা নন জিরো ভেক্টরস, এ ও বি দুটো ভেক্টর এমন যে তারা নন জিরো, তাহলে প্রজেকশন অফ এ অন বি, এ ভেক্টরের প্রজেকশন বার করব কার উপরে, বি এর উপরে, সেটা কি হবে এ ডট বি বাই মড বি। এখানে লক্ষ্য করো কার উপর, বি এর উপর, অন বি মানে বি এর উপর, যার উপর বলবে সেই সংখ্যাটা নিচে থাকবে, অর্থাৎ দেখো এখানে সেই সংখ্যা বলছে সেই ভেক্টরটা, সেই ভেক্টর বলতে এখানে বি ভেক্টরের উপর বলেছে, তাহলে দেখো বি এর মড ভ্যালুর উপরে কিন্তু এ ডট বিটাকে লিখছি আমি, যার উপরে বলবে কথা মনে রাখবে যে দুটি ভেক্টরের কথা বলবে তাদের ডট প্রোডাক্ট করব, এবং যার উপর বলবে তার মডের উপরে ওই ডট প্রোডাক্টটাকে লিখে দেবো, বা ডট প্রোডাক্টটা দিয়ে সেই তার মড ভ্যালুটাকে ভাগ করব। এখন তাহলে কি বললাম যে এ ভেক্টর এর প্রজেকশন বা স্কেলার প্রজেকশনও অনেক সময় বলা হয়, বা বাংলাতে বলা হয় অভিক্ষেপ, এর অভিক্ষেপ অন বি, বি এর উপর এর অভিক্ষেপ হবে এ ডট বি বাই মড বি। এইবার দেখো বি ভেক্টরকে মড বি দিয়ে ভাগ করলে বি ক্যাপ হয়, তাই এ ভেক্টর ডট বি ক্যাপ করলেও হয়, তবে তোমরা ওইটাই মনে রাখবে এ ডট বি বাই মড বি। আবার যদি বলা হয় প্রজেকশন ভেক্টর অফ এ অন বি, যদি প্রজেকশন ভেক্টরটা বার করতে হয় অর্থাৎ অভিক্ষেপ ভেক্টর,
অভিক্ষেপ ভেক্টর বললে সেক্ষেত্রে কিন্তু হবে তোমার ওই স্কেলার প্রজেকশন যেটা বার করেছো, অর্থাৎ এ ডট বি বাই মড বি, এর সাথে কার উপরে বলেছে বি ভেক্টরের উপর ওর একক ভেক্টরটা গুণ করে দিতে হয়, অর্থাৎ বি ক্যাপ গুণ করে দিতে হয়। অর্থাৎ সূত্রটা দাঁড়াচ্ছে এ ডট বি বাই মড বি ইন্টু বি ক্যাপ। তাহলে মনে রাখতে হবে যখন আমি প্রজেকশন বার করব তখন প্রথমে যে দুটো ভেক্টর দেওয়া থাকবে তার ডট প্রোডাক্টটা বার করে নেব, আর কি করব যে কার উপর বলছে কোন ভেক্টরটার উপর সেই ভেক্টরটা লক্ষ্য করব, সেই ভেক্টরের মড ভ্যালুটা বার করে নেব, তার মড ভ্যালু দিয়ে ডট প্রোডাক্টটাকে ভাগ করে দেব। এই হচ্ছে স্কেলার প্রজেকশন বার করার নিয়ম। আর ভেক্টর প্রজেকশন বার করতে গেলে কি করব, যেটা স্কেলার প্রজেকশন পেয়েছি সেটাকে যার উপরে বলবে তার একক ভেক্টর দ্বারা গুণ করে দেব। এখন যদি বলে প্রজেকশন অফ বি অন এ, তখন তাহলে কি হবে, বি অন এ, তাহলে বি এর প্রজেকশন এ এর উপরে, তাহলে মড এ দিয়ে ভাগ করতে হবে কাকে, এ ডট বিকে। আবার প্রজেকশন ভেক্টর অফ বি অন এ, তাহলে অন এ মানে এ এর উপর, এ ডট বিকে তাহলে মড এ দিয়ে ভাগ করব, এবং প্রজেকশন ভেক্টর যেহেতু বলেছে এ এর উপরে, তাহলে এ ক্যাপ দিয়ে আবার স্কেলার প্রজেকশনের সাথে গুণ করলাম। এবার একটা উদাহরণের আগে একটু ছবি দিয়ে বুঝি প্রজেকশন জিনিসটা কি। প্রজেকশন মানে হচ্ছে মেইনলি অভিক্ষেপ, অভিক্ষেপ মানে ছায়ার দৈর্ঘ্য। এখন এবি চিত্রে দেখো, এবি একটা ভেক্টর, এই ভেক্টরটা যদি উপর থেকে লম্বভাবে একটা লাইট ফেলি তাহলে এই এবির লাঠিটার ছায়া হবে কিন্তু এসি, মানে ছায়ার দৈর্ঘ্যটা হবে এসি। তা সেই ছায়াটা এসি ছায়াটা কোন রেখার উপর আছে, এডি রেখার উপর। তাহলে দেখো এবি যে ভেক্টরটা এর প্রজেকশন অন এডি, এডি এর উপর এবি এর প্রজেকশন হবে কিন্তু এসি, মানে এসিটা হচ্ছে এখানে ছায়াটা যেটা সেটা। তাহলে এবি অন প্রজেকশন অফ এবি অন এডি ইজ ইকুয়াল টু এসি। একটা এক্সাম্পল দেখি, এ ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, আর বি ইকুয়াল টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ হলে এ এর উপর বি এর স্কেলার ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো। তাই স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে গেলে আমি প্রথমেই কি করব, যেটা যে এ ডট বিটা বার করে নেব, এটা আমার লাগবেই। এবার দেখব কার উপরে, এখানে দিয়েছে এ এর উপরে, তাহলে এ এর মড ভ্যালুটা বার করব। আর যেহেতু ভেক্টর অভিক্ষেপও নির্ণয় করতে হবে, তাহলে এর মড ভ্যালু বার করার পর এ ক্যাপটাকেও আমার বার করে নিতে হবে। তাই আমি কি করলাম, এ ভেক্টরটা যেটা দেওয়া আছে লিখলাম, বি ভেক্টর লিখতে গিয়ে দেখছি আই ক্যাপ নেই, তাহলে আই ক্যাপের সহগ কত, 0, সেটা সাজিয়ে লিখলাম। এবার এ ডট বিটাই চলে আসে, এ ডট বির মান পেলাম 6। মডে বার করছে কেন, কারণ এর উপর বার করতে হবে, তাহলে মডে লাগবে, এ ক্যাপ লাগবে। তাহলে মডে ইজ ইকুয়াল টু রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, সেখান থেকে পেলাম 3। আর এ ক্যাপ হবে এ ভেক্টর বাই মডে, তা সেটা হবে তোমার মডের ভ্যালু যেহেতু 3 পেয়েছে, তাহলে 1/3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এবার এ এর উপর বি এর স্কেলার অভিক্ষেপ, তাহলে কি ওদের ডট প্রোডাক্টকে এর উপর তাহলে মডে দিয়ে ভাগ, ডট প্রোডাক্ট 6 আর মডে হলো 3, তাহলে 6/3 ইকুয়াল টু 2। আর ভেক্টর অভিক্ষেপ কি হবে, ওই স্কেলার অভিক্ষেপ যেটা লিখলাম সেই স্কেলার অভিক্ষেপের, তাহলে এর উপর বি এর ভেক্টর অভিক্ষেপ হবে এ ডট বি বাই মডে ইন্টু এ ক্যাপ। এখন এগুলোর মানগুলো পরপর বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, পেলাম 2/3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এবার আসি স্কেলার ট্রিপল প্রোডাক্টের কথায়। স্কেলার ট্রিপল প্রোডাক্টকে যদি এ বি সি তিনটে ভেক্টর ধরে নিই আমরা, তাহলে তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টকে আমরা বক্স এবিসি দিয়ে ডিনোট করি। এবং এই বক্স এবিসি বার করার নিয়মটা কি, যে প্রথম ভেক্টরটার সাথে পরের দুটি যে ভেক্টর আছে বি ও সি, তাদের ক্রস প্রোডাক্টের গুণ করতে হবে, কি গুণ, ডট গুণ। তাহলে এ ডট পরবর্তী যে দুটি ভেক্টর আছে তাদের ক্রস গুণ, এ ডট বি ক্রস সি। অথবা যদি কেউ বি লিখি ফার্স্টে, তাহলে কিন্তু আমাকে অর্ডার মেনটেন করতে হবে, বি এর পর সি আসে তারপরে এ আসে, তাহলে বি ডট সি ক্রস এ অথবা সি ডট এ ক্রস বি লিখলেও হবে। কিন্তু এটা ডিটারমিনেন্টের নিয়মে কীভাবে বার করব, যদি আমাকে ভেক্টরগুলি এই আকারে দেওয়া থাকে, এ ভেক্টর ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, সি ভেক্টর ইকুয়াল টু c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ হলে বক্স এবিসি ইজ ইকুয়াল টু হবে a1 a2 a3, তারপরে বি ভেক্টরের সহগগুলি b1 b2 b3, আর সি ভেক্টরের সহগগুলো হলো c1 c2 c3। এখন এটা ডিটারমিনেন্টের নিয়মে আমরা ভেঙে নিলাম, ভেঙে নিলে একটা স্কেলার মান পাবো। এটি হলো এবিসি তিনটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এখন যদি এই এবিসি ভেক্টর তিনটি কোপ্লানার হয় বা সমতলীয় হয়, তাহলে এদের বক্স এবিসির মানটা 0 হবে, মানে ওই ডিটারমিনেন্টের মানটা 0 হবে।
এইভাবে অনেক সময় আমাকে প্রশ্ন করবে যে প্রমাণ করো যে এবিসি ভেক্টর তিনটি সমতুল্য, তখন আমরা আসলে কি করব, বক্স এবিসির মানটা বার করবো, করে যদি জিরো দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে ভেক্টর তিনটি সমতুল্য। অথবা কখনো কোনো ল্যামডা বা মিউ এর মান বার করতে বলে এবং বলে দেবে সমতুল্য, সেক্ষেত্রে বক্স এবিসির মান জিরো করে ল্যামডা বা মিউ এর মান বার করতে হবে। তবে মনে রাখবে এখানে যে বক্সের মধ্যে যদি দুটি ভেক্টর একই চলে আসে, যেমন এ এ বি, তাহলে এখানে দেখো দুটি ভেক্টর, প্রথম দুটো ভেক্টর একই হয়ে যাচ্ছে, অথবা এ বি এ, এখানে প্রথম আর তৃতীয় ভেক্টর একই হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু বক্সের মান অবশ্যই জিরো হবে।